নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। পনিরের তরকারি তো আমরা অনেক রকমভাবেই বানাই, তবে আমার এই পদ্ধতিতে যদি পনিরের তরকারি বানানো যায় তাহলে কিন্তু নিরামিষ দিনে হোক বা যে কোনো দিনে ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চাটতেই থাকবে। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনিরগুলোকে আমি এরকম কিউব শেপ করে কেটে নিয়েছি। এরপরে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এরপরে এই মশলাটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নিলাম। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি এখানে গাজর কিছুটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি আলু। তো এই গাজর আর আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি কিছুক্ষণের জন্য এই গাজর আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পনিরের তরকারিটা কিন্তু ভীষণ চটপট হয়ে যায়। তো এই গাজর আর আলুটা ভাজার পরে এখানে আমি হলুদ আর লাল বেল পেপার কেটে রেখেছিলাম, তো সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি একটুখানির জন্য এটাকে একটু ওগুলোর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। তো আদা বাটাটাকেও আমি এই সব কিছুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এখানে আমি 1.5 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো দিয়ে দিলাম নুন। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে সবটাকে আমি ভালো করে একবার ভেজে নিচ্ছি। তো সব মশলাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এখানে একটা আমি মশলা দেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম 2 টেবিল চামচ চারমগজ আর 1 টেবিল চামচ কাজু বাদাম, যেটা আমি গরম জলে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো এটা ভালোভাবে ভিজে গেছে। এরপরে জলটাকে ঝরিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা একটা পেস্ট আমি তৈরি করে নেব। তো এই কাজু বাদাম আর চারমগজের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই মশলাটার সাথে আমি এই সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এরপরে সবটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তবে এই রান্নাটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে দারুণ টেস্টি এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে কেটে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে পনিরটার সঙ্গে এই মশলা আর সবজিগুলো খুব ভালো করে আমি 1 মিনিট ধরে মিশিয়ে নিচ্ছি। তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিলাম জল। তারপরে আমি সবটাকে ভালো করে আরও একবার মিলিয়ে মিশিয়ে নিলাম। তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এখানে আমি কয়েক মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি সব সবজি কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এখানে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে আমি এখানে নিয়ে নেব 1 টেবিল চামচ কাসৌরি মেথিটাকে আমি হাতে নিয়ে খুব ভালো করে এটাকে হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি 1.5 থেকে 2 মিনিট আরও একটুখানি ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু আমাদের নিরামিষ পনিরের তরকারি কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো পনিরের তরকারি কিন্তু আমার একদম রেডি। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলাম। তো 5 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। পনিরের কারি কিন্তু আমার একদম রেডি। এবার সার্ভ করার জন্য আমি এটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। তো এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা সার্ভ করা যেতে পারে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি নিরামিষ পনিরের কারি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন, পারলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।